আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। গণমাধ্যমে এই সংবাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে তার সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ইউনূসের নিজের দল যেটা এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই চারজন তার সফর সঙ্গী হবেন। এটা একটা অস্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কাছেই অস্বাভাবিক। কেউ কেউ বলছে এটা হাস্যকর। বিএনপি একটি বড় দলের মহাসচিব একটা অনির্বাচিত ব্যক্তির সঙ্গে যাবেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি গ্যালারিতে বসে থেকে অনুষ্ঠান দেখবেন। একটা দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এ জাতীয় একটা হাস্যকর কার্যক্রমের ভিতর নিজেকে সম্পৃক্ত হচ্ছেন। আবার তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে, জামাতের দ্বিতীয় ব্যক্তি যাচ্ছেন, আর ইউনূসের পার্টিটা যে পার্টি এখনো নিবন্ধন পায়নি তারা হয় অন্য কারণ। এ বিষয়ে ঢাকায় একজন সাংবাদিক যিনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক সাংবাদিকতার সঙ্গে জড়িত তার সঙ্গে কথা বললাম যে বিষয়টিকে হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে। তিনি বললেন যে তার যে স্টাডি, তিনি যেটা বুঝেছেন তার স্টাডি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কোন দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না। তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি। প্রবাসীরা এমনভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে চাথাম হাউসে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল। আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই, দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটা খুব অপমানজনক। পরবর্তীতে তার তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন, সেখানে তিনি এবং তার অপর এক সফর সঙ্গী চরমভাবে নাজেহাল হয়েছেন প্রবাসীদের দ্বারা। এই ঘটনার সমস্ত কিছু ইউনূসের দৃষ্টিতে এসেছে। এই একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন। নিউ ইয়র্কে সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং গভীর রাতে পুলিশের সাহায্যে তাকে হোটেলে যেতে হয়েছে নিরাপত্তাহীন অবস্থায়। এর পূর্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরেকটি দেশে গিয়েছিলেন, সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে। এর বাইরে জাপানে তার আরেকটি টিম যাওয়ায় সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনূস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি পদ্মার অপর পাড়ে ভাঙ্গায় যে জাতীয় উত্তাল জ্বর এসেছে এবং কোন প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে, উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন, কোনো প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি। আবার ইউনূসের তৈরি করা দল এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে এসিপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে, সেখানে র্যাব, বিজিবি, পুলিশ ইত্যাদি। তারপরেও তাদের রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল। তারা চট্টগ্রামে গেছে, সেখানে ডগ স্কোয়াড, সোয়াত বাহিনী, পুলিশ, র্যাব, আর্মি নানা রকম দেওয়া। কক্সবাজারে একই অবস্থা। অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানেই তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ, প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে ইউনূস অনুধাবন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই। সে কারণে তিনি বিএনপি, জামাত, এনসিপি এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চলার পথে এই নেতাদের বদৌলতে অন্তত যেন ওইসব দলের লোকরা থাকে, যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন। এজন্য তিনি এসেছেন। ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য। অর্থাৎ ইউনূস এখন ভীত সন্ত্রস্ত, তিনি মাস্তানের খোঁজে। ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন, জামাতের যেসব লোক আছে তারা আসবেন, এনসিপির কেউ না থাকলেও তাদের 2-4 জন থাকলে তারা আসবেন, তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন। ফলে কিছু লোক অন্তত ওনাকে রিসিভ করতে আসলে যে লন্ডনে, নিউ ইয়র্কে, জাপানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন, এই অপদস্থ হওয়ার হাত থেকে কোন রকম রক্ষা পান কিনা, এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন। এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে, আমার অন্তত এটা রক্ষা হবে। আর
এরা কেন যাচ্ছে, এরা কেন এতটা হাস্যকর একটা কর্মসূচিতে যাচ্ছে, সে বিষয়ে তার সঙ্গে আমার কথা হলো। তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার যেটা স্টাডি, তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার মহাসচিবকে পাঠাচ্ছে যে ইউনূসকে চোখে চোখে রাখতে হবে, ওখানে গিয়ে যেন আবার সে কোনো বদ বুদ্ধি কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করে নতুন কোনো আর একটা ভণ্ডামি বা কোনো প্ল্যান করতে না পারে। এনসিপি গেছে যে ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সেজদা করে সরকার বিক্রি করে দিয়ে আসছিলেন, এত ক্ষোভের কথা এনসিপি ইতোপূর্বে প্রকাশ করেছেন। লন্ডনে গিয়ে আবার ইউনূস নতুন করে আবার কারোর সঙ্গে এরকম কোন দেন দরবার করে চুক্তি করে আসেন কিনা। আর জামাত মনে করছে যে মূলত তো ইউনূসকে আমরাই বসিয়েছি, আমরাই নেপথ্যে থেকে সবকিছু করছি। এ লন্ডনে যে তারেকের সঙ্গে যে বৈঠক করছে, আবার নিউ ইয়র্কে গিয়ে একই জাতীয় কোনো বৈঠক করে কিনা, এই জন্যকে পাহারা দিয়ে রাখতে হবে। এখন তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে পাহারা দিয়ে রাখতে চাচ্ছেন, এ কারণে তারা তার সঙ্গে আছেন। এটা ওই সাংবাদিকের মূল্যায়ন এবং তার স্টাডি। আর ইউনূসের পক্ষ থেকে যেটা তিনি জানতে পেরেছেন যে ইউনূস এখন আর কোথাও নিরাপদ বোধ করছেন না। এই ভীত সন্ত্রস্ত ইউনূস, বাইরে তো আর ভাড়ায় মাস্তান পাওয়া যায় না, তো এই যে ৩-৪টা দলের নেতাদের নিয়ে গেলেন, ওই নেতাদের আবার চামচাদের বলা হয়েছে যে আপনারা কিন্তু আপনাদের লোকজনদের রাখবেন। এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক, তারা তো আবার আওয়ামী লীগ বলে না, তারা বলে ফ্যাসিস্ট, বলে ফ্যাসিস্টের লোকরা কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলবে, তো আপনাদের লোকজন যেন থাকে। অর্থাৎ ভাড়ায় লোকজন নিয়ে এসে যেন ইউনূস কোন রকম নিউ ইয়র্কের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন, এজন্য তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মাস্তান খুঁজছেন। এটাই ঢাকার সেই ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টের ধারণা। আমার কাছে মনে হয়েছে তাই না হলে হাস্যকর একটা প্রোগ্রাম যেখানে ইউনূস সরকারের প্রতিনিধি হিসাবে সামনে থাকবেন, আর ওনারা সবাই গ্যালারিতে বসে থাকবেন বা পিছনের সিটে বসে দেখবেন ওখানে কি হচ্ছে। ফুটবল খেলার মাঠে যেমন খেলোয়াড়রা মাঠের ভিতর থাকে আর ওই গ্যালারিতে বসে থেকে ফুটবল খেলা অবলোকন করে, তা জাতিসংঘে তো এমন কোনো উল্লেখযোগ্য কোনো কার্যক্রম হয় না, সেখানে গতানুগতিক কিছু বিষয় হয় আর কিছু হয় না। তো এই গতানুগতিক বিষয় দেখার জন্য বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা ইউনূসের সঙ্গে যাচ্ছেন, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। ওটাই বিশ্বাসযোগ্য যার যার মতো করে ইউনূসকে পাহারা দিতে গেছেন, আর ইউনূস নিজে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে যাতে কেউ হেনস্থা করতে না পারে, লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, রাস্তাঘাটে যাতে নিরাপদ থাকেন, এজন্য তিনি ওই নেতাদের নিয়েছেন যাতে নেতাদের কর্মীরা তাকে রক্ষা করেন। ভীত সন্ত্রস্ত ইউনূস সবখানে কি এভাবে বিএনপি, জামাত, এনসিপি নিয়ে আত্মরক্ষা হবে? মনে হচ্ছে না। সময় তো ঘনিয়ে আসছে। অপমানজনক বিদায়, অসম্মানজনক বিদায়, অথবা তিনি যে দুর্নীতির করাল গ্রাসে আবদ্ধ ছিলেন সেগুলোর থেকে নিজের দায় নিজে অবমুক্ত করেছেন। আপনি কি জানেন এই যা অবমুক্ত করেছেন এগুলো রিওপেন করা যায়, এটাকে আবার নতুন করে তুলে ধরা যায়, এটা কোনো বিচার প্রক্রিয়ার ভিতর থেকে শেষ হয় নাই। ফলে আপনি যেটাকে নিয়ে সন্তোষ বোধ করছেন যে ক্ষমতা এসে আমার যা যা সুবিধা সব তো নিয়েছি, মামলা তুলে নিয়েছি, ট্যাক্সের টাকা মৌকুব করে নিয়েছি, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, মামলায় কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। প্রস্তুত হন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যায় কাউকে পিছু ছাড়ে না।